আসসালামু আলাইকুম বন্ধুদের শুভ বিকাল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। দুপুরের ট্রেড আওয়ারে আপনাদেরকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেটার প্রেক্ষিতে ওইটাকে বাদ দিয়ে আজকে অন্যভাবে একটা ইভিনিং ভিডিও হবে। সেটা হবে এরকম, আপনারা উইকলি, যেহেতু আমরা চার্ট গত সপ্তাহে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই সপ্তাহটা শুরু হয়েছে, সপ্তাহের শেষে উইকলি চার্টের প্যাটার্ন কিরকম হয়েছে, ডে চার্টটা কিরকম করেছে সেগুলো একটু দিব, আর ওভারঅল মার্কেট নিয়ে একটু আলাপ করব। সেটা হচ্ছে, আমি যখন ভিডিওটা দিই তখন 25 পয়েন্ট মাইনাস ছিল। আমার ভিডিও দেওয়ার পরপরই কিন্তু মার্কেট পজিটিভ হয়ে যায়, 2 পয়েন্ট কি 3 পয়েন্ট প্লাস হয়। ওই প্লাস করার পরেই মনে হয় যেন ওই সমস্ত দম পড়ে যায়। এটা এই চার্টটা দেখলে মনে হচ্ছে যেন এটা একটা অনেক উপর থেকে একটা গর্ত তৈরি হয়েছে, সেখান থেকে ধীরে 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 অনেক কষ্টে উপরে উঠেছে, তারপর আবার ধপাস করে পড়ে গেল। তো আমি একটা কথা বলছি, দিন শেষে মার্কেটের যে পরিস্থিতি তৈরি হবে সেটার প্রেক্ষিতে কিন্তু পরের দিনের কর্ম পরিকল্পনা আমাদের সাজানো উচিত। কারণ হচ্ছে ইনস্ট্যান্ট আমি দেখবো মাইনাস হয়ে গেছে, ইনস্ট্যান্ট প্লাস হয়ে গেছে, সেটার প্রেক্ষিতে যদি আমি বাই সেল করি তাহলে আমার কখনো বাই সেলগুলা স্বয়ংসম্পূর্ণ হবে না। হয়তো আমি লস করে ফেলবো, হয়তো অনেক লাভ হতো, সেটা লাভ করতে পারলাম না। তো এই টাইপের পরিস্থিতির জন্য আমরা কিছু সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তগুলো হচ্ছে মার্কেটের একদম শেষের 10-15 মিনিট আগে ডিসিশনগুলো যদি নেওয়া যায়, মার্কেট কি হতে যাচ্ছে পরের দিন এটা কিন্তু বোঝা যায়। তো সেক্ষেত্রে সিদ্ধান্তগুলো নিলে অনেক বেশি সুবিধা। তো চলুন আজকে আমরা আলাপ করি। 24 পয়েন্ট মাইনাস করে 5482 পয়েন্টসে বাজার অবস্থান করছে। 622 কোটি টাকা ট্রেড হয়েছে। গত দিন হয়েছিল 664 কোটি টাকা, কিছুটা কমেছে, কিন্তু ডিক্লাইন এখনো 300টার কাছাকাছি, যেটা মার্কেট এখনো ভালো নেগেটিভ সেটা বোঝার জন্য কিন্তু এটা যথেষ্ট। মাত্র 70টা অ্যাডভান্স করেছে। তো চলুন আমরা এখন ডে চার্ট অনুসারে একটু কথা বলি। তখন ডে চার্টকে আমরা দেখাতে পারিনি। ডে চার্ট অনুসারে আমার যে ডাউনট্রেন্ড চ্যানেল ছিল সেটা অতিক্রান্ত হয়েছে অনেক আগে, এটা অনেকবার বলেছি অলরেডি। এখন আমরা মার্কেট যতটুকু রেজিস্ট্যান্স টাচ করার দরকার সেটা করেছে, সেটা ছিল 5600 একেবারে 30 পয়েন্টসের কাছাকাছি। সেখান থেকে মার্কেট পড়ে আমাদের যে ট্রেন্ড লাইন ড্র করা আছে সেটাকে টাচ করে আমরা মার্কেট বেড়ে যাবে, আমরা এই প্রত্যাশাটা করেছিলাম। তো সেই প্রত্যাশা মোতাবেক আমি যেটা দেখতে পেয়েছি, একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে যখন এই বড় ক্যান্ডেলটা হয়েছে, তারপর আরো 2টা ক্যান্ডেল হয়েছে, তখন এই যে গ্যাপটা ছিল ট্রেন্ড লাইন থেকে ক্যান্ডেলের গ্যাপ, এতটুকু গ্যাপে সেই এই ট্রেন্ড লাইনকে বাজার আবার টাচ করবে, এটা আমার মনে মনে কিন্তু অবিশ্বাস হওয়া শুরু হয়েছিল একটা পর্যায়ে। যখন দিন অনেক বড় পতন হয় সেদিন তো টাচ করলোই, এমনকি আজকে সেই ট্রেন্ড লাইন ভেঙেও কিন্তু ক্যান্ডেলটা পড়ে যায়। তো ট্রেন্ড লাইন ভেঙে পড়ে গেলেও কিন্তু আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। এটা মূল কারণটা হচ্ছে আমাদের এখানে ট্রেন্ড লাইন ভেঙে যাওয়ার পরেও, যেমন ব্রেকআউটের পরেও কিন্তু রিটেস্ট করে, আবার ট্রেন্ড লাইন ব্রেকডাউনের পরেও রিটেস্ট করে মার্কেট কিন্তু অনেক উপরে উঠে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে নির্ণয় করতে হবে যে আমাদের নিয়ারেস্ট যে সাপোর্ট জোনগুলা, সেই সাপোর্ট জোনগুলো কতটুকু স্ট্রং পজিশনে আছে। তো সেটার প্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি আমাদের যে সাপোর্ট জোনগুলো আছে এটা মোটামুটি স্ট্রং। আমি খুব বেশি ভালো স্ট্রং বলবো না, কারণ 5882 একটা মোটামুটি একটা ভালো সাপোর্ট। 5500 যেহেতু মনস্তাত্ত্বিক একটা সাপোর্ট ছিল, সেটাকে আজকে ভেঙে গিয়ে একটা পর্যায়ে অনেক নিচেও নেমে গিয়েছিল, উপরে ক্লোজ করেছে। এখন আমরা আশাই করতে পারি পরপর 3 দিন মার্কেট পড়েছে, সেটার প্রেক্ষিতে আগামী দিন একটু সবুজ হতেও পারে। তাহলে সবুজ হতে পারেও মানে সবুজ যদিও হয় তাহলে কি মার্কেট আরো নিচে নেমে যাবে? এই কথাটা আমাদেরকে আসলে ক্লিয়ার করতে হবে। আমার এখন যেহেতু 3 দিন বড় ধরনের পতন হয়েছে, আগামী দিন আমি সবুজ প্রত্যাশা করছি, কিন্তু সবুজ হওয়া মানেই যে মার্কেট তত্তর করে বেড়ে যাবে সেরকম কিছু না। সেটা যে না, সেটার জন্য আমাদের একটা প্রিভো লাইন আঁকা উচিত। এই প্রিভো লাইন অনুসারে আমি যেটা দেখতে পাচ্ছি, অলরেডি আমাদের মার্কেট
একটা ভালো সাপোর্ট যেটা ছিল সেটা অলরেডি ভেঙেছে। যেমন এই ফিবোলাইন অনুসারে দেখা যাচ্ছে তার যে 5496 মানে 5500 পয়েন্টস সেটা কিন্তু ভেঙে গেছে। আমি যদি ইয়েলো লাইনকে উঠিয়ে দিই তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার হবেন। এমনকি সেটা ট্রেন লাইনটা ভেঙে নিচে পড়েছে, আবার 5496 পয়েন্টসের যে পয়েন্ট সাপোর্ট ছিল সেটাও কিন্তু ভেঙে নিচে নেমে গেছে। তাহলে আমাদের এখন নেক্সট সাপোর্ট হচ্ছে ফিবো সাপোর্ট জোন, সেটা হচ্ছে 5412, মানে এটা অনেক কম, অনেক নিচে। তার মানে এটা হচ্ছে প্রায় 70 পয়েন্ট নিচে হচ্ছে আমাদের রিয়েল সাপোর্ট। তো সেই সাপোর্ট জন্য যদি মার্কেট আসতে চায় তাহলে কিন্তু আরো 2 দিন মতো পতনের ব্যাপার থেকে যায়। তো এতটুকু আসবে কি আসবে না সেটা নির্ভর করছে আমাদের যে বাজারে রিউমারগুলো আছে সেগুলা যদি ভুল প্রমাণিত হয়। যেগুলো আমি দুপুরে বলেছিলাম, একটা হচ্ছে 3% উঠিয়ে দিবে সেটা, একটা হচ্ছে আমাদের এখনো বেশ কিছু শেয়ার ফ্লোরে আটকে আছে, যে ব্যাকসিমকার মতো বিগ ক্যাপিটাল, এই শেয়ারগুলো বাজারে চলে আসবে এরকম একটা গুঞ্জন বাজারে শোনা যাচ্ছে। সেটার প্রেক্ষিতে কিন্তু বাজারে এরকম আসলে ভোলাটিলিটি আমরা বাজারকে দেখতে পাচ্ছি। এবং ফান্ডামেন্টাল নিউজে মার্কেট উপরে উঠবে নিচে নামবে, এটা সবসময় স্বাভাবিক, যুক্তিযুক্ত। আর মার্কেট উঠতে উঠতে একটু কারেকশন হবে, সেটাও যুক্তিযুক্ত, কিন্তু বেশি হয়ে গেলে সেটা অনেক খারাপ। তো এই ক্ষেত্রে আমরা নেক্সট সাপোর্ট হিসেবে ডে চার্টে 5400 পয়েন্টস কি স্ট্যান্ডার্ড চিন্তা করছি, আর হচ্ছে রেসিস্ট্যান্স হচ্ছে আমাদের এখন 5500, মানে 20 পয়েন্ট উপরে। এই জায়গাটার মধ্যে মার্কেট উঠে সাইডে মুভমেন্ট করে যদি উপরে চলে যেতে পারে ওয়েল এন্ড গুড, আদারওয়াইজ আমাদেরকে একটু কষ্ট করতে হবে। তবে সবকিছু ডিপেন্ড করছে আগামী দিন মার্কেট বেড়ে গেলে, এমনকি ট্রেন লাইনের ভিতরে যদি প্রাইস ঢুকে যায় 5515-16 পয়েন্টও যদি বাজার ঢুকে যায়, তাহলে আমি এতক্ষণ যা বকবক করলাম সবই কিন্তু ইনভ্যালিড। এমনকি এই ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। সেই বেশিটা কোথায় আছে আমরা H1 চার্টে আবার একটু প্রমাণিত হই। এটা মূল কারণটা হচ্ছে আমাদের মার্কেট পতনের পরে 5480-র উপরে যে আমার হাতে আঁকা যে লাইনটা ড্র করা ছিল সেখানে কিন্তু 4 ঘন্টা জুড়ে মার্কেট অবস্থান করেছে, মানে ডে চার্টের 4টা ক্যান্ডেল। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো এমনকি লাস্ট ক্যান্ডেলটা এটা হচ্ছে ক্লোজিং ক্যান্ডেল লাস্ট আধা ঘন্টার, তো এটাও কিন্তু ক্লোজিং উপরটাই হয়েছে। তো এটার প্রেক্ষিতে আমরা ধরে নিতে পারি এখানে আবার একটা ডোজি ক্যান্ডেলও আছে। তো এইসব কারণেই আমি ধরে নিচ্ছি যে মার্কেট আগামী দিন ঊর্ধ্বমুখী হয়ে যাবে। আর সেটার জন্য এলিমেন্টগুলো কি কি আছে প্রস্তুতি সেটা দেখতে পারি। প্রস্তুতির মধ্যে খুব ভালো প্রস্তুতি হয়েছে, আমি দুপুরও দেখিয়েছি। এটা এই যে ফ্যাকাশে হয়েছে যে জায়গাটা, এটা অলরেডি ফ্যাকাশে হওয়া স্টার্ট করেছে 4 ঘন্টা। তারপরে এটা ক্রস ওভার হতে একটু সময় দরকার আছে, আর জিরো লাইনে আসতেও সময় দরকার আছে। তো আমি আশা করছি আগামী দিন মার্কেট সকালে ভোলাটিলিটি যতটুকু দেখায় বিকালে মার্কেট বেড়ে যাবে এই প্রত্যাশা করছে। এমনকি 5520 পয়েন্টসের উপরে মার্কেট ক্লোজ করবে, আমার ধারণা এরকমই। এই হচ্ছে আমাদের হিস্টোগ্রাম H1 চার্ট অনুসারে, এটা আমি বললাম। আর আমাদের RSI মান কিন্তু 40-তে আছে, যেটা 30 পর্যন্ত ভ্যালিড। তো মার্কেট পড়েও বাড়তে পারে, আবার এখান থেকেও বেড়ে যাওয়ার একটা সুযোগ থাকছে। তবে ওভারঅল কথা হচ্ছে আগামী দিন মার্কেট বেড়ে যাবে। আর হচ্ছে উইকলি চার্ট, যেহেতু উইক শুরু হয়েছে, আমি উইকলি চার্ট লাস্ট ডেতে কিছু দেখিয়েছিলাম আপনাদেরকে। এমনকি যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, এমনকি যেটা আমাদের মেজর রেসিস্ট্যান্স জোন যেটা ছিল 5515 নিচে ক্লোজ করেছে, এটার কারণে এই ক্যান্ডেলগুলো হওয়ার পরে পরের ক্যান্ডেলগুলো কিন্তু রেড হয়। সাইজ যেরকমই হোক না কেন, ছোট বড় অনেক কিছু হতে পারে। যেহেতু মাত্র সপ্তাহের শুরু, এখনো ক্যান্ডেল শেষ করেনি, তো সেটা অনুসারে আমি ধরে নিচ্ছি যে মার্কেট এটাও রেসিস্ট্যান্স, এমনকি এই জায়গাটা থেকে
উপরে না ওঠা পর্যন্ত আমরা স্বস্তি পাচ্ছি না। তো শেষে স্বস্তিদায়ক ব্যাপার হলো 5515 থেকে 20 পয়েন্টসের উপরে গেলেই কিন্তু আমরা সেই কষ্টটা থেকে আমরা বেঁচে যাই। এই হচ্ছে টোটাল আমাদের বাজারের চিত্র। আর এটা ছাড়াও আমরা এই ওয়েবসাইটে আমরা কিছু অবস্থান দেখতে পারি। সেই অবস্থানগুলো এরকম: মার্কেটে সেক্টর ওয়াইজ গেইনার্স এর তালিকায় আমরা আজকে ফার্মাসিউটিক্যালসকে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি, আর ফুড অ্যান্ড অ্যালাইড সেকেন্ড, ব্যাংক আছে ছোটখাটো, টেক্সটাইল আছে, লাইফ ইন্স্যুরেন্স সবগুলোই আসলে খুবই কম মাত্রায় হয়েছে। এর কারণ হচ্ছে মাত্র 70টা শেয়ার বেড়েছে, কোনো সেক্টর থেকে আধিক্য বিস্তার করে বেড়েছে এরকম কিছু কোনো প্রমাণ নাই। তো সো এই ক্ষেত্রে এই জায়গাগুলা দেখে আমরা বুঝতে পারি মার্কেট কতটা দুর্বল ছিল। আমরা আপার লিমিটে যে শেয়ারগুলোকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফার কেমিক্যাল, টেকনোড্রাগস আজকে নতুন এসেছে, 10% ফুললি বেড়েছে, আর হাইডেলবার্গ সিমেন্ট। আর টপ লুজার্সটা দেখা যাচ্ছে এবি ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, আলিফ, এওয়েল, তারপরে বিবিএস, এরকম অনেক কিছু। আপার লিমিটেড আরো যদি নিচের সংখ্যা থাকতো তাহলে সেটা আমরা দেখতে পেতাম। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।